শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। দেখুন, পরিক্রমা মানেই কেবল পথ চলা তা কিন্তু নয়, ঋষি বাক্যও আমাদের শ্রবণ করতে হবে। তাই শাস্ত্রে আছে, ঋষিরা উপলব্ধি করেছেন যে বর্ণাত্মক শব্দের 4টি অবস্থা: পরা, পশ্যন্তি, মধ্যমা এবং বৈখরী। তার মধ্যে কেবল পরা নাম্নী শব্দের সূক্ষ্মতম অবস্থাটির মধ্যেই নিত্যতা প্রভৃতি গুণ বিদ্যমান। অতএব এই পরা বাক্যই ব্রহ্মপদবাচ্য। আচার্য নাগেশ ভট্ট তাঁর লঘু মঞ্জুষা নামক গ্রন্থে ভর্তৃহরির এইটাই যে অভিপ্রায় তাই ব্যক্ত করেছেন। ব্রহ্মে বহু ভবনের ইচ্ছা সমুদিত হলেই তিনি শব্দতত্ত্বে বিবর্তিত হন, কারণ শব্দগত নাম ব্যতীত তাঁর বহুত্ব কখনোই উপলব্ধি হয় না। আকাশ যেমন অখণ্ড মহান হয়েও ঘটাকাশ মহাকাশ বলে গৃহীত হয়, তেমনি শব্দ ব্রহ্ম হতেই জগন্নিদান শব্দতত্ত্ব ভিন্ন ভিন্ন নামাদির দ্বারা প্রপঞ্চিত হয়ে থাকে। তার ফলেই ব্যবহারিক জগৎ প্রক্রিয়া নিষ্পন্ন হচ্ছে। এখানে নাগেশ ভট্ট এর টিকা করেছেন, জ্ঞাতম অর্থং বিবক্ষ পুংস ইচ্ছয়া জাতেন প্রযত্নেন যোগে এব মূলাধারস্থ পবন সংস্কার তদভিব্যক্তং শব্দব্রহ্ম। এখানে ইচ্ছা কথাটি লক্ষণীয়। এই কথার মধ্যে স্ফুটাকারে যোগের একটি নিগূঢ় রহস্য ব্যঞ্জিত হয়েছে। সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন যোগী মাত্রই জানেন, মহাকাশে যেমন সূক্ষ্ম অব্যক্ত অবস্থায় শব্দ সকল সর্বদাই অবস্থান করে, তেমনি মানুষের দেহস্থিত মূলাধার চক্রে সকল সময়ই সূক্ষ্ম অব্যক্ত অবস্থায় যাবতীয় শব্দ বিদ্যমান থাকে। এখানে লক্ষণীয় এই যে মূলাধার মানে প্রচলিত ধারণা অনুযায়ী লিঙ্গমূলস্থ চক্র মূলাধার নয়। ভ্রুদয়ের অন্তর্বর্তী অন্তরাকাশে সাধকের ঊর্ধ্বরতি ঘটলে ব্রহ্মই জগতের মূলাধার অর্থাৎ মূল আশ্রয় এই বোধ জন্মে। কাজেই ভ্রুদয়ের অন্তর্বর্তী স্থানেই হল মূলাধার পদবাচ্য। কোনো ব্যক্তি যখন শব্দ উচ্চারণের ইচ্ছা করেন, তখন তার ঐরূপ ইচ্ছাবশত বুদ্ধিক্ষেত্রে অর্থাৎ ভ্রুদয়ের অন্তর্বর্তী স্থানে তথা অন্তরাকাশে স্পন্দন ওঠে। তার ফলেই সূক্ষ্ম পরাবাকের উদ্ভব হয়। উৎপত্তির সঙ্গে সঙ্গেই উক্ত পরাবাক ক্রমশ সুষুম্না নাড়িপথে ঊর্ধ্বে উত্থিত হতে থাকে। এই সূক্ষ্ম বাক সহস্রারে প্রবেশ করে যে অব্যক্ত ধ্বনি করে তার নামই হলো নাদ। তারপর পুনরায় নিম্নগতি লাভ করে বদনপথে বিনির্গত হয়। উৎপত্তির সময় হতে উচ্চারণের সময় পর্যন্ত সকল অবস্থাতেই তাকে নাদ বলা যায়, কিন্তু উচ্চারিত হওয়ার পর বৈখরিতে জ্ঞান ও বুদ্ধির স্পন্দন অনুস্যূত থাকার ফলে তা অর্থবোধ জন্মায়। সেই জ্ঞান ও বুদ্ধিযুক্ত স্পন্দনাত্মিকা শব্দশক্তি স্ফোট। এখন যে নাদ শব্দটি উচ্চারিত হলো তার সম্বন্ধেই কিছু বলা যাক। নাদ অর্থাৎ নদতি ইতি নাদঃ। নদ ধাতুর অর্থ হলো গর্জন করা। মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের মতে নাদ এক প্রকার প্রাকচিদাত্মিকা শক্তি। সঙ্গীত দামোদরের মতে নাভেরূর্ধ্বং হৃদিস্থানং মরুতঃ প্রাণসঙ্গকঃ নদতি ব্রহ্মরন্ধ্রান্তে তেন নাদঃ প্রকীর্তিত। অর্থাৎ নাভির ঊর্ধ্বস্থিত হৃদয় হতে উত্থিত হয়ে প্রাণবায়ু যখন ঊর্ধ্ব দিকে ক্রমশ অগ্রসর হয়ে ব্রহ্মরন্ধ্রের শেষ সীমায় পৌঁছে এক প্রকার অব্যক্ত ধ্বনি করতে থাকে, তখন তার নাম হয় নাদ। শ্লোকের অন্তর্গত হৃদয় শব্দ বলতে প্রচলিত ধারণা অনুযায়ী বুকের মধ্যস্থলকে বোঝায় না, সেই ভ্রুদয়ের অন্তর্বর্তী অন্তরাকাশের মধ্যে গুহায়িত মধ্যবিন্দুই যথার্থ হৃদয়। ছান্দোগ্য উপনিষদে হৃদয় পুণ্ডরিক বিদ্যা আলোচনাকালে শঙ্করাচার্য তা ব্যাখ্যা করেছেন।
শব্দ উচ্চারণে প্রবৃত্ত মানুষের প্রথমে হয় উচ্চারণের ইচ্ছা, সেই ইচ্ছা হতে প্রযত্নের উৎপত্তি, উক্ত প্রযত্ন হতে চিদাত্মিকা শক্তির পরিস্পন্দ জন্মে এবং এইরূপ পরিস্পন্দনের ফলেই বুদ্ধিক্ষেত্রে সূক্ষ্ম পরাবাকের আবির্ভাব ঘটে। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদেও শব্দের 4টি অবস্থার উল্লেখ দেখা যায়। ওই 4টির মধ্যে 3টি অবস্থাকে সূক্ষ্মরূপে এবং একটিকে স্থূলরূপে বর্ণনা করা হয়েছে। সূক্ষ্ম অবস্থা 3টিকে মানুষ প্রকাশ করতে পারে না, কেবল চতুর্থ অবস্থাটি মানুষের উচ্চারণ দ্বারা প্রকাশিত হয়। ওই 4টি অবস্থার বৈদিক পরিভাষা হল নাম, আখ্যাত, উপসর্গ এবং নিপাত। ঋগ্বেদোক্ত শব্দের 3টি সূক্ষ্ম অবস্থাকে পরবর্তীকালের আচার্যগণ সূক্ষ্মতর এবং সূক্ষ্মভেদের নাম দিয়েছেন পরা, পশ্যন্তী ও মধ্যমা, আর চতুর্থ অবস্থা অর্থাৎ নিপাতের বর্তমান পারিভাষিক নাম হল বৈখরী। তদ্যথা চত্বারি বাক পারমিতা পদানি তানি বিদুর ব্রাহ্মণা যে মনীষিণঃ গুহাস্ত্রীণি নিহিতা নিঙ্গয়ন্তি তুর্যং বাচো মনুষ্যা বদন্তি। এই বৈদিক সত্যকেই প্রতিষ্ঠিত করেছেন ভর্তৃহরি তাঁর অসামান্য যোগজ প্রাতিভ জ্ঞানের প্রভাবে। এইবার আমার পূর্ব বক্তব্যের জের টেনে উপসংহার হিসাবে বলতে চাই, এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম তাতে আশা করি আপনাদের কাছে এই কথাটি স্পষ্ট হয়েছে যে আমরা প্রাচীন যুগে 2জন ভর্তৃহরির অস্তিত্বের সন্ধান পাচ্ছি। আচার্য ভর্তৃহরির ভাষা ছিল গাঢ়বদ্ধ ও ভাবগম্ভীর। তাঁর ভাবের মধ্যে ছিল যোগজ প্রাতিভ জ্ঞানের হীরকদ্যুতি। তাঁর রচিত বাক্যপদীয় মহাগ্রন্থখানি ব্যাকরণের বলয়ে যোগবিজ্ঞানের সূত্রে গ্রথিত মহামূল্য মণিহার স্বরূপ। এবার বক্তৃতা শেষ করলাম। আমাদের প্রধান আলোচ্য বিষয় ছিল বৈরাগ্য মহিমা। আমি বিজৃম্ভণ করে বললাম স্ফোটবাদ। এটি মধ্যাভাবে গুড়ংদদ্দাত হলো নাকি গুড়াভাবে মধুদদ্দাত হলো ঠিক বুঝলাম না। রাজর্ষি জনকের উদ্যোগে অনুষ্ঠিত ভারতের ঋষি সমাজের যে সভায় যাজ্ঞবল্ক্য, অলম্বায়ন, গার্গী প্রভৃতির নিগূঢ় তত্ত্ব আলোচনার বিষয় ছান্দোগ্য উপনিষদে পড়েছি তা মানুষ চোখে কল্পনা করতে পারি, কিন্তু আজ সেই রকমই এক জীবন্ত চিত্ররূপ প্রত্যক্ষ করলাম শাশ্বত ভারতবর্ষের সনাতন অধ্যাত্ম রূপ। অনেক শিখলাম, অনেক জানলাম। আমার জীবনের এটি একটি বড় সঞ্চয়। বক্তারা কেউ সংস্কৃতে, কেউ হিন্দিতে ভাষণ দিয়েছিলেন। এরপর নর্মদা স্পর্শ করে ঘরে এসে চুপ করে বসে রইলাম। আজ আর কারোর সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছা করছে না। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। হরানন্দজি 2-1বার ডেকে ডেকে চুপ করে গেলেন। আমি কোনো সাড়া দিলাম না। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমেই সকালে যখন ঘুম ভাঙল তখন দেখলাম হরানন্দজি তাঁর বিছানায় অঘরে ঘুমাচ্ছেন। আমি কমণ্ডলু ও গামছা নিয়ে বিষ্ণুপুরীর ঘাটে স্নান করতে গিয়ে দেখি রামদয়ালের বাবা স্নান করে উঠে আসছেন। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, আপনি বহুত আচ্ছা প্রবচন কিয়া, আজ हम अब लोगों का साथ ओंकारेश्वर चलूँगा। जले हरि परिक्रमा की शपथ में बहुत बहुत कठिनाई है। माँ नर्मदा आपको ভালা করে। ব্যস্ত মানুষ তাড়াতাড়ি চলে গেলেন। আমি নর্মদাতে স্নান তর্পণাদি সেরে ফিরে এলাম আমাদের মন্দির সংলগ্ন ঘরে। আমি আমার আশ্রয়স্থলে এসে ভিজা গামছা রোদে শুকোতে দিচ্ছি, এমন সময় শিয়ারাম শিয়ারাম বলতে বলতে রামদাসজি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন, সঙ্গে দীনদয়াল। তিনি আমার অপর সাথীদের সঙ্গে কুশল বিনিময় করলেন। আমি বললাম, रामदयाल बोलते थे आप 4 रोज इधर आए हैं, इसलिए हम क्या कहूँ, ये बात सच है। साधु सम्मेलन के लिए रास्ता बंद था।
তিনি তক্ষুনি সবাইকে নিয়ে ভজনাশ্রমে ফিরে যেতে চান, কিন্তু রামদয়ালের বাবা তাঁকেও আমাদের কিছুতেই ছাড়বেন না। কিন্তু শেষ পর্যন্ত রামদাসজির আগ্রহে আমরা রামদাসজির সঙ্গে পুল পার হয়ে ভজনাশ্রমে প্রবেশ করলাম। রামদাসজি আমার সাথীদের সঙ্গে আশ্রমিক মঙ্গল দাস, অচ্যুত দাস ও ষড়ঙ্গী মহারাজের পরিচয় করিয়ে দিলেন। ভজনাশ্রম আমার নিজের জায়গা, পুরাতন জায়গা। আমাকে দেখে তারা খুবই আনন্দিত, কাজেই খুব আনন্দে ও আরামে থাকা যাবে। আমরা সবাই মিলে গেলাম আশ্রম দেবতাকে প্রণাম করতে। শ্রী শ্রী ঠাকুরের পূজা ও ভোগ নিবেদন সমাপ্ত হতে আমরা সবাই একসঙ্গে বসে প্রসাদ পেলাম। খুব গরম পড়ায় শুধু মেঝেতে গড়াতে লাগলাম। বেলা 5টা নাগাদ উঠে পড়লাম। দেখি সবাই যে যার ঘরের বারান্দায় বসে মৃদু কণ্ঠে ভজন করছেন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। আমি ধীরে ধীরে রামদাসজির ঘরে গিয়ে উঁকি মারলাম। দেখলাম একা বসে জপ করছেন। আমি ফিরে আসার উপক্রম করতেই তিনি আমাকে কাছে ডেকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আদর করে বসতে বললেন। আমি তাকে সেই বৃদ্ধ সাধুর কথা জিজ্ঞাসা করলাম, আর তার দর্শন পাওয়ার জন্য মনের ব্যাকুলতার কথাও অকপটে জানালাম। তিনি হাসতে হাসতে বললেন, সেই মহাযোগীর সঙ্গে কাল ওঙ্কারেশ্বর মন্দিরে আমার দেখা হয়েছিল। তার ধ্যানাবিষ্ট দেহের চারিদিকে অলৌকিক জ্যোতির আভা এবং তার অঙ্গসৌরভে তাঁকে চিনতে আমার ভুল হয়নি। তিনিই কাল তোমাকে সিদ্ধেশ্বর মন্দিরে গিয়ে দেখা করতে বলেছেন। তার অনুরোধেই আমি সকাল সকাল বিষ্ণুপুরীতে গিয়ে তোমাকে শিবপুরীতে নিয়ে এসেছি। তার জন্য তোমার ব্যাকুলতা ও তোমার জন্য তার ব্যাকুলতা দেখে মনে হয় তোমার সঙ্গে তার পূর্বজন্মের কোনো সম্বন্ধ আছে। তুমি ভাবছ কাউকে কিছু না বলে চলে গেলে সকলে চিন্তা করবে এবং ফিরে এসেই বা কী উত্তর দিবে। আমি নিজে কিংবা দীনদয়াল তোমার সাথীদের ওঙ্কার ক্ষেত্র পরিক্রমা করিয়ে দেবে। তুমি কাল সকালে সবাই ওঠার আগেই বেরিয়ে পড়বে। তোমার সাথীদেরকে যা বলবার আমিই বলবো, সে দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি প্রভুর উপর ভরসা রাখো। আমি তাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এলাম। এসে দেখি আমার সাথীরা ওঙ্কারেশ্বর মন্দিরের স্বর্ণচূড়ার দিকে তাকিয়ে আছেন। এমন সময় দীনদয়াল জানালো, গুরুজি আপনাদের ওঙ্কারেশ্বর মন্দিরে প্রভু ওঙ্কারেশ্বরের সন্ধ্যা আরতি দেখিয়ে নিয়ে আসার জন্য আদেশ করেছেন। দীনদয়ালের কথায় সম্মতি জানিয়ে আমরাও বেরিয়ে পড়লাম। আমরা ঢাল বেয়ে সরু পাহাড়ি পথে ওপরের দিকে হাঁটতে হাঁটতে কোটি তীর্থের ঘাটে নর্মদা স্পর্শ করে মন্দিরে প্রবেশ করলাম। শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে ওঙ্কারেশ্বর মন্দিরে আরতির আয়োজন চলছে। ঘণ্টা বাজছে ঢং ঢং ঢং। মন্দিরের সমস্ত প্রকোষ্ঠ আলোকমালায় সজ্জিত। ওঙ্কারেশ্বরের সামনে জ্বলছে ঘৃত প্রদীপ, অনির্বাণ এই দীপ ও শিখা। স্বয়ম্ভূ শিবলিঙ্গকে দেখে মনে হয় ধ্যানমগ্ন দুর্যটি। প্রধান পুরোহিত জয়ানন্দ গোসাই ভক্তিভরে আরতি করলেন অনেকক্ষণ ধরে। প্রাণ ভরে আরতি দেখলাম। গৃহী ও সাধু, নারী ও পুরুষ আরতি দেখতে উপস্থিত হয়েছেন। আরতির পর গর্ভমন্দিরের সামনে একটি রৌপ্য নির্মিত দোলা খাটালেন পূজারীরা। এবার ওঙ্কারেশ্বর শয়ন করবেন, বিশ্রাম করবেন। মন্দির দ্বার বন্ধ হবে। মন্দির থেকে দীনদয়ালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। রাত্রি 8টা বা 8:30 হবে। মন্দির ও পথঘাট সবই এর মধ্যে জনমানব শূন্য হয়ে পড়েছে। ভজনাশ্রমে ফিরে আসতে রামদাসজি বললেন, আভি বিশ্রাম করিয়ে, ভজন করিয়ে, জপ করিয়ে, जो आपका खुश। আশ্রমে রাম নামের ভজন চলছে। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। আপনারা সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।